ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার একের পর এক দাঁতভাঙা জবাব দিচ্ছে ইরান। যুদ্ধের ১৭তম দিনে এসেও বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না দেশটির নতুন খামেনি মোস্তফা আলী। এবার রাতভর ইসরায়েলি ও মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছুড়েছে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর থেকেই আরও বিধ্বংসী হয়ে উঠেছে ইরান। খামেনি হত্যার প্রতিশোধ নিতে আবারও ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের বিপ্লবী গার্ড, আর এতে উড়ে গেছে বিমান ঘাঁটিসহ বেশ কয়েকটি এলাকা। মঙ্গলবার সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ইরান তাদের প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর অধীনে ৫৫তম দফার হামলা শুরু করেছে। এই হামলায় তেল আবিবের প্রাণকেন্দ্র ও বেন গুরিয়ান বিমানবন্দরের সামরিক মহাকাশ অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং লজিস্টিক হাবগুলোতে নিখুঁতভাবে নিশানা করা হয়েছে। ইরানি বাহিনী এই অভিযানে সুপার হেভি হাইপারসনিক ফাত্তা, বিধ্বংসী কদর ও ইমাদ ক্ষেপণাস্ত্র সহ আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। ইসরায়েলের পাশাপাশি মার্কিন সামরিক কমান্ডের উপরও চড়াও হয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের আল ধাফরা বিমান ঘাঁটি, জুফায়রা নৌঘাঁটি এবং শেখ ইসা বিমান ঘাঁটিতে মধ্যপাল্লার অত্যাধুনিক ফাতেহ, জুলফিকার ও দেজফুল ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। মূলত ইরান জুড়ে চালানো মার্কিন ইসরায়েলি হামলার জবাবে এই ব্যাপক পাল্টা অপারেশন পরিচালনা করছে ইরানি সশস্ত্র বাহিনী। তারেক আজিজ, এটিএন বাংলা।